দুনিয়াতে আসছি যখন আমাদেরকে তো যেতেই হবে। আল্লাহ পাক আমাদের জন্ম যখন দিয়েছেন, মৃত্যু তো আমাদের হবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যত চেষ্টাই আমরা করি না কেন, যত আটকানোর চেষ্টা করি না কেন, কোনো চেষ্টা কাজে আসবে না যদি আমার যাওয়ার সময় হয়ে যায়। আল্লাহ পাক হায়াতও সৃষ্টি করেছেন, আল্লাহ পাক মৃত্যুকেও সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৃত্যুকে উভয়কে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমরা কেমন আমল করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার পরে আখিরাত রেখেছেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নিশ্চয় আখিরাত হচ্ছে উত্তম দুনিয়া থেকে। আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি, আমরা দুনিয়া পেয়ে ভুলে গেছি আল্লাহর রাস্তাকে, আমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি। দুনিয়ার টাকা পয়সার লোভ কোনো কিছুই আমাদেরকে ভুলাতে পারছে না, আখিরাতকে আমরা স্মরণই করতে পারছি না। কেন? এই দুনিয়াতে যা অর্জন করছেন কিছুই তো আপনি নিয়ে যেতে পারবেন না, বরং আপনার পোশাকটা পর্যন্ত খুলে ফেলা হবে। আমি কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করাই নাই। যেই চাচার বুতামগুলি আমি লাগিয়ে দিতাম, সেই চাচাকে গোসল করানোর সময় তার পাঞ্জাবিটা আমি ভালোভাবে খুলতে পারি নাই, সেই পাঞ্জাবি আমাকে ছিঁড়ে ফেলতে হয়েছে। তার পাঞ্জাবি ছিঁড়ে তারপর তার বডিটাকে খালি করতে হয়েছে। এই অবস্থা আমার বেলায়ও হবে, আপনার বেলায়ও হবে। আমরা দুনিয়াতে অনেক দামি পাঞ্জাবি পরে আছি, অনেক দামি পোশাক পরে আছি, কিন্তু আমার যখন গোসল হবে এই দামি পোশাক আমি কবরে নিয়ে যেতে পারবো না। কাপড়ের কাপড় তারপর পরালাম, এরপরে মাজার মধ্যে বাদ দেওয়ার জন্য আমরা তো অনেক ব্র্যান্ডের দামি দামি ব্র্যান্ডের বেল্ট পরি। দুনিয়াতে দামি ব্র্যান্ডের জিনিস না হলে আমরা পড়তে চাই না, কিন্তু চাচাকে যখন কাফন দিলাম বেল্ট পরানোর জন্য, কোমরকে বাঁধার জন্য কোনো দামি বেল্ট পরাতে পারি নাই। সেই কাফনের কাপড়ের একটা অংশ ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে সেটা দিয়ে রশি বানিয়ে তার কোমরের মধ্যে বাঁধ দিয়েছি। আমরা কি নিয়ে কবরে যাচ্ছি? আমরা কি একবার চিন্তা করেছি? অনুরোধ করবো আপনাদেরকে এই জীবনকে কাজে লাগানোর জন্য, জীবনের সময়কে কাজে লাগানোর জন্য। অনেক আপনজন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, অনেক প্রিয়জন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই মেসেজটা দিয়ে আমাদেরকে যাচ্ছে, দেখো তোমরা এত চেষ্টা করেছো, আমাদেরকে আটকে রাখতে পারো নাই, আমরা চলে যাচ্ছি, তোমাদেরকেও একদিন আসতে হবে। এই আসা যাওয়ার মধ্যেই কিন্তু আমরা আছি। এই কষ্টের পরে যখন আমরা ধৈর্য ধারণ করতে পারবো, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বেশি করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করেন। কষ্ট হয়তো সামান্য সময় আমাদেরকে, এই কষ্ট আজকে আছে কালকে চলে যাবে, কষ্ট থাকবে না। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আমাদের কষ্ট তো সীমিত সময়ের জন্য, হয়তো এখন কেউ অভাবে আছেন, অভাবের কষ্ট করছেন, কিন্তু এই যে এত বছরকে বছর আল্লাহ পাক আপনাকে আমাকে এত রিজিক দান করেছেন, আমরা কি সেই রিজিকের কথা ভুলে যাব? আল্লাহর নিয়ামতের কথা বেশি স্মরণ করেন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখলেন এক ব্যক্তি মাথার মধ্যে পট্টি বেঁধেছে। জ্বর হলে যেরকম মাথার মধ্যে আমরা অনেকে পট্টি বাঁধি, তো জিজ্ঞেস করছে, তুমি মাথার মধ্যে কেন পট্টি বেঁধেছো? বলে, রাবেয়া আমার মাথা ব্যথা করতেছে, সেই জন্য পট্টি বেঁধেছি। তখন রাবেয়া বসরি বলছে, যখন তোমার মাথা ব্যথা করছে এখন তুমি পট্টি বেঁধে দেখাচ্ছ মানুষকে, দেখো আমার মাথা ব্যথা করছে, কিন্তু যখন তোমার মাথা ব্যথা করে নাই তখন কি ব্যথা না হওয়ার পট্টি বেঁধেছিলে? তখন কি মানুষকে দেখাইছো যে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন? তখন তো পট্টি বাঁধো নাই, তখন তো মানুষকে বলো নাই। আমরা অনেক সময় যখন আমাদের লাভ হয়, ব্যবসার মধ্যে যখন উন্নতি হয়, তখন আমরা মানুষ থেকে এগুলি গোপন করি, যে আমার ব্যবসায় লাভ হয়েছে, বেশি যদি বলি মানুষ আমার কাছ থেকে টাকা খুঁজবে। আমরা লাভের কথা লুকাই, আর যখন লসে পড়ে যাই, যখন ব্যবসা লস হয়ে যায়, তখন মানুষকে আমরা প্রচার করতে থাকি যে আমার ব্যবসায় লস হয়ে গেছে। আমরা কষ্টের কথাগুলি মানুষকে বেশি বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের আগে আল্লাহ পাক যে আমাদেরকে সুখে রেখেছিলেন, আমাদেরকে এত নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের কথা আমরা কয়জন বলেছি? এই নিয়ামতের কথা তো আমরা বলি নাই, কিন্তু নিয়ামতের কথা আমরা আমাদের বেশি বলা উচিত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিশ্চয় আল্লাহ পাকের নিয়ামত আমাদের উপরে অনেক বেশি, হয়তো কষ্টটা সীমিত। এবং দুনিয়াতে তো এসেছি কষ্ট করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিন। দুনিয়াটা তো হচ্ছে মুমিনদের জন্য কারাগার, এটা তো আমাদের জন্য কারাগার। এখানে আমরা মন চাইলেই সবকিছু করতে পারবো না। এই দুনিয়াতে যারা কারাগারের মতো নিজেকে পাপ থেকে হেফাজত করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে এমন জাযা দান করবে, যেটা আমি বললাম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক আমাদেরকে, আমরা দুনিয়াতে শরাব পান করি নাই, আল্লাহকে ভয় করেছি। দুনিয়াতে আমরা রোজা রেখেছি, সারাদিন এত তৃষ্ণার্ত ছিলাম, এত ক্ষুধা লেগেছে, তারপরেও শরবত পান করি নাই, তারপরেও খেজুর খাই নাই, তারপরে রোজা ভাঙি নাই। কেন?
কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আমার আল্লাহর কাছ থেকে প্রতিদান নেব। আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করবেন।